আবার সেই মারণ চীনা পাঞ্জা, প্রাণ হারালেন প্রাক্তন জওয়ান। বাইকে করে যাওয়ার সময় রহড়ায় চীনা পাঞ্জায় কাটল গলা। কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন গৌতম ঘোষ। ব্যারাকপুরের বাড়ি থেকে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। কল্যাণী এক্সপ্রেসওয়ের করাতকলে চীনা পাঞ্জায় গলা কেটে মৃত্যু হলো তার। চীনা পাঞ্জায় গলা কেটে রাস্তায় ছিটকে পড়েন প্রাক্তন ওই সেনা জওয়ান। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সিকিউরিটি অফিসে বিশ্বকর্মা পুজো। পুজোয় উপস্থিত মুখ্যমন্ত্রীও ছিলেন মহিলা পুলিশ কর্মীরা। কুড়ি দিন ধরে নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হলো। একটি বস্তায় মুন্ড এবং আরেকটি বস্তায় বাকি দেহ, এমনই দাবি করেছে ওই ছাত্রীর পরিবার। বীরভূমে রামপুরহাটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্কুল শিক্ষককে। সরাসরি আরো জানবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ভাস্কর, 20 দিন পর বস্তাবন্দি দেহ উদ্ধার হলো ওই ছাত্রীর, আর সেই ঘটনায় স্কুল শিক্ষককে গ্রেফতার করা হলো। কি কারণে, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? 20 দিন আগে সপ্তম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়ে যায় এবং তারপরে গতকাল তার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। একটি বস্তাতে ছিল মাথা, একটি বস্তা ছিল দেহের অন্য অংশ, এবং তারপরই এখানে চাঞ্চল্য ছড়ায়। এবং পরিবারের দাবি হচ্ছে যে যে খুনের সঙ্গে যুক্ত, অর্থাৎ যে মাস্টারমশাই খুনের সঙ্গে যুক্ত, তার ফাঁসি দিতে হবে। এবং আজকে যে শিক্ষক জড়িত রয়েছে তাকে আজকে রামপুরহাট আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছে রামপুরহাট থানার সামনে, যেখানে বিক্ষোভে বসেছেন গ্রামবাসীরা এবং স্থানীয় লোকজন। তাদের বক্তব্য হচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কঠোর শাস্তি দেবে। আমাদের সঙ্গে তারা রয়েছে। আপনারা কেন বসেছেন আজকে? আমাদের যে ওই যে মেয়েটা রেপ করেছে মাস্টার মশাই, সেই আন্দোলনে আমরা রামপুরহাট থানায় ছেড়ে এসেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে ওদের শাস্তি পাক আর ওই ফাঁসি। আর এই যে কোনো প্রভাব কেউ খাটাচ্ছে কি, বা প্রভাব খাটালে কি বললেন আপনারা? যে থানা থেকে যে ওই ডিসিশনটাই দিলে, যে আমরাও চেষ্টা করছি, মানে যতদূর যে প্রশাসন দ্বারা যেভাবে চলে সেটা আমরা মেনে চলব। একদমই, তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে যে দোষী তার শাস্তি চাই, এবং প্রশাসনের কাছ থেকে তারা নিশ্চিত রূপে একটা পেয়েছেন যে যে দোষী তার কঠোর শাস্তি হবে। ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান এবং তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের ঘনিষ্ঠতার অভিযোগ করেছে অভয় মঞ্চ। মাথায় শাসক নেতার ছেলের হাত থাকাতেই জাহিরের এই বারবারন্ত, এমনই অভিযোগ অভয় মঞ্চের। রাজনীতির কারণে ছেলের নাম জানানো হচ্ছে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি সৌমেন মহাপাত্রের। বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন। এর আগে যে কোম্পানি ছিল, কোম্পানি পাল্টেছে, এজেন্সি পাল্টেছে, কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি। প্রাক্তন মন্ত্রী এবং তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র কি বলছেন তার ছেলের সঙ্গে জাহির আব্বাস খানের এই ঘনিষ্ঠতার অভিযোগ প্রসঙ্গে, শুনুন। Super specialty headed by the superintendent and block primary health center headed by BMH. But those incidents occur over there. For that, Pavitra Babu and their party, they have come to investigate it. That is under super specialty, not under block primary health center. আমার ছেলে বিএমই ছিল ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে। তো তারা কি এই তফাৎটা জানেন না? তারা তো ডাক্তার। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, এরা অভয়াকাণ্ডটা নিয়ে কিচ্ছু করতে পারবে না, চাইছে না। কারণ এদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা। আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন।